ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ঘরে চলে গেলেন। আল্লাহর ঘরকে জড়াইয়া ধরছেন, জড়াইয়া ধরে বলেন, আল্লাহ আপনার এই ঘরে যখন কেউ ধরে তখন আপনার কাছে অনেক কিছু চাই, আমি কিচ্ছু চাই না, আমি শুধু চাই আপনি আমাকে মাফ করে দেন। আপনি আমারে কি করে দেন? আমি টাকা চাই না, বাড়ি চাই না, সম্মান চাই না, গাড়ি চাই না, আমি চাই আপনি আমাকে মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন এই দুনিয়াটা আমার ব্যর্থ, আপনার যদি মাফ হয়ে যায় তাহলে আমার হইল সফল, আর যদি মাফ না পাই তাহলে হইলাম বিফল। ও ভাই, আল্লাহর হাবিব বলেছেন যে ঘরে নামাজ নাই সেই ঘর হইল না কবর। এখন জবাব দেন, এই এলাকার মধ্যে কবর বেশি। আম্মা বাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ومن يعمل مثقال ذرة شرا يره قال رسول الله صلى الله عليه وسلم رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا أو كما قال عليه الصلاة والسلام। درود شريف পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এখন সবাই যদি মনে করে দুনিয়ায় থাকা অবস্থায় আপনি ঝামেলা করছেন, আমরা কেউ কাঁধে উঠাবো না, তাহলে আমাকে এই মাঠের মধ্যেই থাকতে হবে। কাপড়ের অভাব নাই, এমন জায়গায় মারা গেলাম কাপড়ের কোনো ব্যবস্থা নাই, তাহলে আমি কোন কাপড়ের মালিক? দুনিয়া থাকা অবস্থায় আমার পকেটের অভাব নাই, এই দিকে 2 পকেট, এই দিকে 2 পকেট, জামার মধ্যে পকেট, প্যান্টের মধ্যে পকেট, কত পকেট? কবরে যেই জামা গায়ে দিয়ে যাব তার পকেট কয়টা? কথা বলেন। সারা জীবন কাঠের উপরে শুইলাম, চক্ষু বন্ধ হয়ে গেলে কাঠের উপরে নামাইছি, একটু চিন্তা, এই তো আর কি। বুখারী শরীফে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের বয়স যখন 60 হয়ে যায় তখন আল্লাহ বলেন তোমার আর কোনো ওযর চলবে না, যে আল্লাহ আরো কিছু সময় দেন আমি ইবাদত করি। আল্লাহ বলবেন যে 60 বছর দিলাম। আর আপনাদের হিসাবে আছে না গড়ে বড় 60 বা 70? তাহলে যার বছর 80 হয়ে গেছে 10 বছর আবার, যার বয়স 50 তার 10 বছর বাকি, আর যার বয়স 90 হয়ে গেছে 30 বছর বেশি আবার চলে। এর পরেও তো তার থ্রেড দেখলে মনে হয় ওই বেটা মনে হয় 25 বছরের যুবক। শক্তি কাজে আসবে না, কিচ্ছু কাজে আসবে না। আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ মোমেনো কা কাম হ্যায়। কত কিছুকে মহাব্বত করলাম, ঘুম থেকে যখন উঠি যখন মারা যায় সেই পর্যন্ত জবান কখনো বন্ধ হয় না, কিন্তু এই জবান দিয়ে কি জিকির জারি হয়েছে? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতের সাথে বলেন
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ঘুমিয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সারা পৃথিবীর মানুষ ঘুমায় যায়, কিন্তু ঘুমায় নাকি? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঢাকা শহরে মশা এখন বেশি না কম? বেশি। এই মশার থেকে বাঁচার জন্য সকলে ঘরের মধ্যে মশারি টানায়নি, কিন্তু আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য কেউ আল্লাহর ঘরে যায় না। মশার থেকে বাঁচার জন্য মশারির ভিতরে ঢুকে, কিন্তু গজব থেকে আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর ঘরে তো কেউ ঢুকে না। রাগ করছে? আপনাদের এলাকা কি যুবক মারা যায় বেশি, না বুড়ো মারা যায়? না, এক সময় ছিল মানুষ কত যে বুড়া মানুষ মারা যায়, বুড়ারা মারা যায় না। তো আমাদের দেশে তো করোনা আসছিল, তখন দেখাইছিনি কে মারা যায়? বুড়া না সবাই? ধনী না গরিব না সবাই? নাকি ধনী বেশি? এক সময় ধনীদের আশা ছিল কম মারা যাইবো, অসুখ হইলে ডাক্তার নিয়ে আসবো বিদেশ থেকে। আল্লাহ দেখা দিলেন টিম গঠন কইরা যদি সব ডাক্তার আনো, আমি নেয়ার ফয়সালা করলে কেউ দুনিয়াতে থাকতে পারবে না। মতো কাসিন করলো না আসিন সারেবো, মতো কাসিন করলো না আসিন সারেবো, কাবরু বাইতিন করলো না আসিন দাখেলো। সুতরাং মেরে ভাইও, দুনিয়ামুখী হয়ে গেছি, সব কিছু ভুলে গেলাম। ভুলে গেলে চলবে, কিন্তু একজনকে ভুলা যাবে না। তিনি কে? আমার সাথে বলেন আল্লাহ। তিনি কে? যারা কন্যা, তিনি কে? আল্লাহ। সবাইকে নারাজ করা যাবে, বেজার করা যাবে, কিন্তু আল্লাহকে কি করা যাবে না? বেজার করা। না মসজিদ বেশি? কথা বলে, মসজিদ বেশি না দোকান বেশি? এক সময় ছিল বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিল, এখন হয়ে গেছে বিরাট ওয়াজ ও দোকানের মাহফিল। যে পরিমাণ মানুষ দোকানে ছিল, এখন এই পরিমাণ মানুষ এখানে নাই। হায় হায়, দাওয়াত দিল বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিলের, দোকান নিয়ে আসছে, সুটকি পর্যন্ত দোকান থেকে মানুষ কিনে নেয়, জানে এখানে একটা মাহফিল হবে, চাপা সুটকিও বিক্রি হবে। ও আর ওয়াজ শুনে না। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, জোরে কন ক্ষমা করে দেন। দুনিয়ার পীর চাই মুরিদ আমার হয়ে যাক, শিক্ষক চায় ছাত্র আমার হয়ে যাক, বস চায় অধীনস্থ আমার হয়ে যাক, ভাই চায় ভাই আমার হয়ে যাক, স্বামী চায় স্ত্রী আমার হয়ে যাক, স্ত্রী চায় স্বামী আমার হয়ে যাক। আল্লাহ বলেন বান্দা সবাই সবার চায়, আমি চাই আমার বান্দা গুলো আমার হয়ে যাক। এই দুনিয়া সাজাইলেন আল্লাহ আমাদের জন্য, আকাশের তারকা দিলেন আমার জন্য, চন্দ্র দিলেন আমার জন্য, সূর্য দিলেন আমার জন্য, বাতাস দিলেন আমার জন্য, গরু দিলেন আমার জন্য, মুরগি দিলেন আমার জন্য, লাউ গাছ দিলেন আমার জন্য, ইলিশ মাছ দিলেন আমার জন্য। হায় হায়, একটা ইলিশে কত মজা! ইলিশের মাথার মজা একরকম, লেজের মজা একরকম, পেটির মজা একরকম, পিঠের মজা একরকম, আলু দিয়ে পাকাইলে একরকম, শুকনা করলে আর একরকম, লবণ দিলে আরেক রকম। একটা মাছ মজা এত রকম দিছে কি? কার জন্য দিছে? এটা বুঝে আসেনি। গরুর গোস্ত ফ্রাই করলে একরকম, বিরিয়ানি করলে আরেক রকম, জল দিয়া পাকালে একরকম, নোয়াখালীর বুনা গোস্ত করলে আরেক রকম, চিটাঙ্গের যদি কালো গোস্ত করে তাহলে আরেক রকম, বুটের ডাল দিয়া পাকাইলে আরেক রকম, লাউ দিয়া পাকাইলে আরেক রকম। একই গোস্ত, এত রকমের স্বাদ কে দিলেন? যারা বলেন কে? কার জন্য? আমাদের জন্য। তা আল্লাহ সত্য দিলেন আমাদের জন্য, আর আমরা কার জন্য? আমরা হচ্ছে কিলাকিলি করার জন্য, মারামারি করার জন্য। আল্লাহ দুনিয়া সাজাইলেন আমাদের জন্য, আল্লাহ আকবার বলেন, কিন্তু আল্লাহ আখিরাত সাজাইবেন আমাদেরকে দিয়ে। আল্লাহ আকবার বলেন। রাজি আছে তো ইনশাআল্লাহ? জান্নাতে যাইতে কে কে রাজি? হাত উঠান, আল্লাহ আকবার।
আল্লাহ এই হাতগুলোকে আপনি কবুল করেন, জোরে বলেন আমিন। মাহফিলকে কবুল করেন, হাজারীবাগ এলাকাকে কবুল করেন, আমার মা বোন যারা আছেন তাদেরকে কবুল করেন, ব্যবসায়ী ভাইদেরকে কবুল করেন, চাকরিজীবীদেরকে ভয় কবুল করেন। আপনার পেরেশানি যাদের আছে আল্লাহ দূর কইরা দেন। সব পেরেশানি দূর করবেন কি? ধরে কন, আমার পেরেশানি যদি আরেকজনের কাছে দেয় লাভ হবো কি? فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। সুতরাং ভাই, এখানেই আমার আলোচনা শেষ। দুনিয়াতে আসছে আমরা কার ইচ্ছা মতো? জোরে কন, যাবো কার ইচ্ছা মতো? আমাকে সন্তান দেয় কে? নাকি খাজায়, বাবায়, খাওয়ায় কে? বটগাছে, ইটালির ছেলেটা ব্যবসায়, সুইস ব্যাংকের অ্যাকাউন্টে কোটি কোটি টাকার মালিক আমাকে খাওয়ায় না? খাওয়াইতে পারে না, খাওয়াবেন কে? জবাব দেন। আমরা কি রাজ্জাক না আব্দুর রাজ্জাক? ঘুমিয়ে গেছে সবাই। রাজ্জাক কি? জোরে কন, আমরা কি? কিন্তু এটা তো বুঝে না, নিজেরাকে রাজ্জাক কে কয়নি মাঝে মধ্যে। আপনি কারে কইলেন? হুজুর ওয়াজ করেন, শুনবো ইনশাআল্লাহ। গল্প বলেন, কিচ্ছা বলেন, কাহিনী বলেন, কিন্তু দাড়ির কথা কইেন না। এইটা ওদের বুকের মধ্যে আঘাত লাগে। আমিও কইলে আপনারাও রাগ করবেন। হযরত থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মহিলাদের সামনে যদি ওয়াজ করো তাহলে পর্দার ওয়াজ করবা, পুরুষের সামনে যদি ওয়াজ করো তাহলে দাড়ির ওয়াজ করবা। সব ওয়াজ হয়, দাড়ির ওয়াজ হয় না। সব ওয়াজ হয়, পর্দার ওয়াজ হয় না। কারণ পর্দার ওয়াজ যদি করা হয়, মহিলারা পাঙ্গাস মাছ পাক করে তো আমাকে খিলাবে না, দাওয়াত বন্ধ হয়ে যাবে, এই জন্য ওয়াজ হয় না। আর যেগুলো দরকার নাই সেগুলোই হয়। আল্লাহ আজকের মাহফিলকে আপনি কবুল করেন। ঠিক তো ঠিকই কন, কিন্তু যাই তো এই দেখবেন কি ওয়াজ করলো হুজুর, একটু ছোট্ট কিচ্ছা মিচ্ছা কিছু কয় নাই, কি কইছে না কইছে, ডাইরেক্ট অ্যাটাক। সারা শরীরে ক্ষত, ওষুধ দেবে কত। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে ক্ষমা করে দেন ইনশাআল্লাহ। আমাদের বাড়ি ছিল কোথা বলেন? আরে জান্নাতে ছিল না? ভুলে গেছে বাড়ি কইছিল। বাড়ি কই? বরিশাল। কোথায়? জান্নাতে। আরেক বাড়ি হবে কোন জায়গায়? সন্দেহ আছে? কথা বলে না, সন্দেহ আছে নাকি? কার কার সন্দেহ হাত উঠান। আলহামদুলিল্লাহ। দেখেন গভীর রাত, কিন্তু আমি সেদিকে যাব না, এখনই শেষ করে দেব। কিন্তু এখানে যে মানুষগুলো আছেন আল্লাহ সবাইকে মাফ করে দেন। আমাদের কুমিল্লার একজন হুজুর আছেন মাওলানা নুরুল হক সাহেব, অনেক বয়স্ক, অনেকে চিনবেন বা দেখছেন, একদম কথা বলতে পারেন। হুজুর বুড়া মানুষ, আমার মতো দাড়ি সাদা, এই জন্য আগে ওয়াজ করতে দেয় না। বুড়া যারা আছে সব জ্বালা, গভীর রাতে ওয়াজ করতে দেয়, যেখানে কেউ থাকে না, শুধু অপারেটর থাকে, আর সবাই বাড়ি যায়। তো হুজুরকে এমন টাইমে ওয়াজ করতে দিছে, মানুষ নাই। এর আগে মানুষের অভাব নাই। আয়োজক যারা আছে তারা পেরেছেন, হায় রে হুজুর যদি বদদোয়া দেয়। হুজুর বললে ওয়াজ বসছেন চেয়ারে, বসার পরে বললেন যে এতক্ষণ পর্যন্ত লোকে লোকারণ্য ছিল, কিন্তু মানুষ ছিল না। এখন যেই পরিমাণ আছে এরা হলো আসল মানুষ। পৃথিবীতে লোকের অভাব নাই, মানুষের অভাব নাই, লোকের অভাব নাই, তবে প্রকৃত মানুষের অভাব। নবী আরবি মুহাম্মদুর রাসূল, একটা প্রশ্ন করি, আমাদের নবী নবুয়ত পাওয়ার পরে কত বছর দুনিয়াতে ছিলেন? 40 বছর যদি দুনিয়াতে নবুয়ত পেয়ে থাকেন, এরপরে 3 বছর ওয়াহি বন্ধ ছিল, এরপরে 20 বছর, তাহলে কত হয়? 300 হলো 23, 3 বাদ দিলে কত হয়? 20। তো 20 বছর নবী যে নসিহত করলেন, ওয়াজ করলেন, মাহফিল করলেন, সারা পৃথিবীর মানুষ পরিবর্তন হয় নাই? কি পরিবর্তন হয়েছে? যদি এখন বলা হয় আলোচনা করার জন্য, আপনারা বড় আলোচনা করবেন, লিখতে বললে বহুত বড় করে লিখবেন, ভাষণ দিতে বললে বিশাল ভাষণ দিবেন। আমি আপনাকে একটা কথা বলি, নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছিলেন, চলে গেছিলেন। 20-23 বছর মেহনত করার পরে সারা পৃথিবীতে যে পরিবর্তনটা এনেছিলেন, সেই পরিবর্তনটা হলো নবী আগমনের আগে লোকগুলো ছিল অমানুষ, লোকের অভাব ছিল না। নবী মেহনত করে এই লোকগুলোকে মানুষ বানাইছে। পৃথিবীতে লোকের অভাব নাই, মানুষ বানাইছে। যেই মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাইছেন, সেই মানুষ, সেই রকমের মানুষ
আমাদের হওয়া দরকার আছে। জোরে কর। আহা, নবী আসার আগে যুগটা অন্ধকার যুগ ছিল না, জাহিলি যুগ ছিল না। নবী আসার পরে এটা সোনালী যুগ হয়ে গেল। যেই লোকগুলো ছিল অন্ধকারে নিমজ্জিত, সেই লোকগুলো হলো আলোয় আলোকিত। কিসের কারণে? কি থিওরি, কি মেহনত, কি পরিশ্রম, কি ব্যথা! সেটা হলো কোরআনুল কারীম, সংবিধান যেটা ছিল, আছে, ভবিষ্যতে থাকবে। পৃথিবীর সবকিছু সংস্কার হতে পারে, কোরআন সংস্কার হতে পারে না। কেউ যদি কোরআনকে সংস্কার করতে চায়, আর নিজেই সংস্কার হয়ে যাবে। কথা বলেন। কোরআন যদি কেউ সম্পাদনা করতে চায়, ওই সম্পাদিত হবে। আবু জেহেল নমরুদের সাথে তার হাসর হবে, ঠিক কিনা? সুতরাং কোরআনের কারণে পৃথিবীর লোকগুলো মানুষ হইছে। এখনো যদি প্রকৃত মানুষ সম্পদ রূপে হতে চায়, তাহলে কোরআন লাগবে। জোরে কর। কোরআন কি শুধু খতম পড়ার জন্য? কোরআন কি মাথা ঠান্ডা পানি দেওয়ার জন্য? কোরআন দিয়ে তাবিজ দেওয়ার জন্য? আপনারা তো মনে করেন যে হুজুরা শুধু তাবিজে দেয়। মুসলমানে হলে দোয়া করব, মারা গেলে জানাজা পড়াইবো, আর কোনো কাজ নাই। এগুলো নেই, এই নিয়ে কাজ আমাদের না, আরো কাজ আছে। আল্লাহ আপনি আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো নবী আরবি এই 23 বছর মেহনতে যেই আমাদেরকে উপহার দিয়েছিলেন, সেটা হলো পৃথিবীতে লোকের অভাব ছিল না। নবী কি বানাইছেন? ভালো মানুষ বানাইছেন। নবী সিদ্দিক আকবর বানাইছেন, ফারুক আজম বানাইছেন, ওসমানে গনি বানাইছেন, শের খোলা আদি বানাইছেন। সুতরাং আজকে সারা পৃথিবীর মানুষ আগে থেকেই স্লোগান, শান্তি চায়, আদর্শ চায়, ইয়ে চাই, ও চায়, কিন্তু কিচ্ছু তো হয় না। না হওয়ার একটাই কারণ, মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। মুয়াজ্জিনের আযান শুনে মসজিদে আসে না, মুয়াজ্জিনের আযান শুনে কল্যাণে আসে না। তোমার শান্তি কপালে নাই। কোন জায়গা শান্তি সেটা বুঝো না মিয়া। সুতরাং আপনাদের কাছে আমাদের একটা আবদার থাকবে। বহু রকমের বাংলাদেশ দেখলাম, ডিজিটাল বাংলাদেশ দেখলাম, সোনার বাংলাদেশ দেখলাম, স্মার্ট বাংলাদেশ দেখলাম, বহু বাংলাদেশ দেখলাম। কত বাংলাদেশ দেখবো? একটা শব্দ করি, আল্লাহ কোরআনের বাংলাদেশ দেখতে চাই। রাজি আছেন কিনা? ইনশাআল্লাহ। বহু বাংলাদেশ দেখলাম, এখন একটা কোরআনের বাংলাদেশ দেখতে চাই, যেই কোরআনকে বুকে ধারণ করে ইনশাআল্লাহ মরে যাব। আল্লাহ আমাদের সকলের মুখ দিয়ে চালু করে দিবেন। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনের সম্পদ যদি থাকে, সব সম্পদ হবে। সম্পদ যদি না থাকে, সব বেসম্পদ হয়ে যাবে। গভীর রাত পর্যন্ত আলোচনা করার অভ্যাস নাই, আপনাদেরকেও কষ্ট দিতে চাই না। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করেন। যারা আমরা আসছি, যারা আইসে চলে গেলাম, সবাইকে আল্লাহ মাফ করে দেন। মুরব্বীদেরকে আল্লাহ হায়াত বাড়ায় দেন। তরুণ যুবক যারা আছেন, তাদেরকে দ্বীনের অনুরাগী করে দেন। এই এলাকায় মাদ্রাসা আরো আছে, সবগুলো মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন। আমাদের দেশের প্রতি আল্লাহ আপনি শান্তি নাজিল করেন। আমরা কিচ্ছু বুঝি না, শুধু দুমুঠো ভাত খেয়ে আজান শুনতে চাই, কালিমা কোরআন তেলাওয়াত করতে চাই, জিকির করতে চাই, আমল করতে চাই। রব, আপনার কাছে ছিলাম, আপনি এখানে পাঠাইছেন, আবার আপনার কাছে যাব। যাওয়ার পরে পরিচয় দেওয়া যাবে তো? বাপ চলে গেছে বিদেশ, ছেলে দৌড়ে গেছে এয়ারপোর্ট দেখা করার জন্য। বাপ ছেলেকে দেখার পরে মনটা খারাপ হয়ে গেছে। হাই হ্যাঁ, তোর চেহারা শুধু এই অবস্থাকে। বাপে চোখের পানি ছেড়ে দিছে। কি সুন্দর ছেলে রেখে দিলাম, এই অবস্থা কেন ছেলের? কি বলেন? বাপের এই যে চোখের পানির, এটাকে দোয়া না বা দোয়া? নবীও তো দুনিয়াতে আমাদেরকে রেখে গেছেন, এখন আছেন নবী? তাই নবী নাই, কিন্তু আমরা তো চাই নবীর সাথে মিলিত হব। তখন নবীর সাথে পরিচয় দেওয়া যাবে তো? কি দিয়া? মিথ্যা কথা কয়ে? আল্লাহ আপনি আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আপনি আমাদেরকে হেফাজত করেন। সর্বোপরি কথা, আপনি শুধু একবার বলেন, বান্দা তোমরা আমার হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ শুধু বলেন যে বান্দা তোমার আমার। রাজি আছে ইনশাআল্লাহ? আজকের মাহফিলকে আল্লাহ কবুল করেন। মাদ্রাসার জন্য দোয়া করবেন, শুধুই টাকা দিয়েন না, সন্তানও দিবেন। শেষ সাথে যখন দোয়া করেন, এই দোয়াটাও করেন যে আল্লাহ মাদ্রাসাকে কবুল করো। চোখের পানি ঝরায়া যখন দোয়া করবেন, তখনও মাদ্রাসাকে শামিল রাখবেন। পুরো এলাকার সবাইকে আল্লাহ হেফাজত করেন, আল্লাহ সবাইকে মাফ করে দেন। সবাই বলি আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. رب العالمين, গভীর রাত আপনার শাহী দরবারে হাত তুলেছি মাওলা। নিশ্চয় আপনি আমাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, এই জন্য ছামিয়ানা ছাড়া গভীর রাত পর্যন্ত কুয়াশার মধ্যে কনকনে শীতের মধ্যে এখানে বসিয়ে রেখেছেন। নিশ্চয় মহব্বত করেন, ভালোবাসেন গো মাওলা। আপনার মহব্বত ভালোবাসার তাকাজা হইল আপনি বান্দাকে ক্ষমা করে দেয়া। আয় আল্লাহ, দয়া করে মায়া করে আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। বুঝি নাই বুঝার তৌফিক দান করেন, জানা নাই জানার তৌফিক দান করেন। জীবনের বিশাল অংশ অতিবাহিত হয়ে গেল গো মাওলা। ডায়েরির দিকে তাকাইলাম, ডায়েরিটা শূন্য, খালি পাতা, সাদা সাদা দেখা যায়। রব্বুল আলামিন, যখন আপনি ডাক দিবেন কি বলে ডাক দিবেন? যখন আপনি ডাক দিবেন আপনার সামনে কিভাবে আমরা দাঁড়াবো? নিয়ামত দিলেন, কদর করি নাই। সবকিছু দান করলেন, তার কোনো হিসাব করি নাই। ওগো আল্লাহ, আপনি যদি আমাদেরকে মাফ করেন আপনার কোনো ক্ষতি হবে না, না করলে কোনো লাভ হবে না। আমরা ছাড়া আপনার আরো অনেক বান্দা আছি, কিন্তু আপনি ছাড়া আমাদের কোনো আর রব না, খালেক নাই, মালিক নেই গো মাওলা। সবাইকে বেজার করতে পারি, আপনাকে বেজার করতে পারি না। পৃথিবীর সবাই ঘুমিয়ে থাকে, আপনি ঘুমান না। সবাই আপনাকে বলতে পারে, আপনি তো বান্দাকে ভোলেন না। জাহান্নামে দেওয়ার জন্য বান্দা বানান নাই, জান্নাতে দেওয়ার জন্য বানাইছে। ওগো আল্লাহ, রমজানের 2-1 মাস আগে আপনার শাহী দরবারে হাত তুলেছি মাওলা। দয়া করে মায়া করে আমাদের জীবনের সবগুলো গুনাহ মাফ করে দেন গো আল্লাহ। আমার সামনে যারা হাত উঠাইছেন, রাস্তাঘাটে দোকানপাটে যারা হাত উঠাইছেন, বাসা বাড়িতে যারা আমাদের সাথে হাত উঠাইছেন, ওগো আল্লাহ, যেই হাত আপনার কাছে ভালো লাগে, পছন্দনীয় মনে হয়, সেই হাতের উসিলায় আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন গো আল্লাহ। দুনিয়ার সব পর হয়ে যায়, একে একে বিচ্ছিন্ন হয়ে যায়, বিচ্ছিন্ন হন না একমাত্র আপনি। রব্বুল আলামিন, গুনাহ করেছি, গুনার দিকে তাকাইলে আপনার কাছে চাইতে সাহস হয় না, ভয় লাগে। রব্বুল আলামিন, তাকায়া দেখেন, গভীর রাতেও আপনার বান্দা আপনার কাছে কিছু চায় না, মাপ চায়, ক্ষমা চায়, চোখের পানি নজরানা দিয়ে হাত উঠাইছে মাওলা। চোখের পানির বহুত বড় দাম। ওগো আল্লাহ, আর কিছু তো নজরানা দিতে পারছি না। রব্বুল আলামিন, দুনিয়ায় কতদিন